This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বীরভূম থেকে হাওড়া, আসানসোল থেকে মধ্যমগ্রাম রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমে ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে নার্সের শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে। হাওড়ায় আবার নাবালিকা রোগীর শ্লীলতাহানি অভিযোগ উঠেছে ল্যাব কর্মীর বিরুদ্ধে। জ্বর গায়ে আসা রোগী উঠতে পারছেন না বলে স্ট্রেচারে শুয়ে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে, অথচ সেই নাকি লহমার মধ্যে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি করলো, তাও আবার স্ত্রী আত্মীয় স্বজনের সামনেই। বীরভূমের ইলামবাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত আব্বাস উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। নাইট শিফটে আসার পর একজন পেশেন্ট এসেছিলেন, তো মেল পেশেন্ট, তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি স্যালাইন চালাতে গেছিলাম। তো স্যালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই, তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে, মানে আমার গায়ে হাত দেয় আর কি, ঠিক আছে, সাইড ইফেক্ট আছে, আর এমনি গালিগালাজ তো করছিলেন। সুরক্ষিত নয় নেহাত শিশু। মধ্যমগ্রামে যৌন হেনস্থার অভিযোগ 7 বছরের নাবালিকাকে। মধ্যমগ্রামের রোহান্ডা রাজবাড়ি এলাকার ঘটনা। জানাজানি হতে অভিযুক্তর বাড়ি, তার আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করেন এলাকাবাসী। বাদ যায়নি পঞ্চায়েত সদস্যর বাড়ি। পুলিশ এলে পুলিশের সামনেই চলে তাণ্ডব। পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার অভিযুক্ত। আমি যে একটা সময় উঠেছি, এসছি, বাড়ি দেখেছি কোনো ভাঙচুর হচ্ছে, তারপরে আমার ছেলেকে মেরে হাত পুট ফুরিয়ে দিয়েছে, অ্যাসিড ফেলেছে। আমি রেজওয়ানি নিয়ে গেছি নিজের ছেলেকে, পুরো হাত ফুলে গেছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। হাওড়াতেও এক কাণ্ড। বুকে ব্যথা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় বছর 12-র এক কিশোরী। শনিবার রাত 10টা নাগাদ তার সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হলে আনন্দরাজ নামে এক ল্যাব টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরী বেরিয়ে এসে বাড়ির লোককে সব জানালে শুরু হয় তুলকালাম। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ল অ্যান্ড অর্ডার মেনলি মেনটেন করার কথা পুলিশকেই মেনটেন করতে হবে। আসানসোলের সালানপুরের রূপনারায়ণপুর গ্রামে 8 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। 4র্থ শ্রেণীর ওই আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার। আবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি। কোচবিহার দিনহাটার ঘটনা। অভিযোগকারিণী আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচিতে অংশ নেন। এরপরেই সঞ্জয় দাস নামে এক অপরিচিত ব্যক্তি SMS করে তাকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।